اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সৌদি আরব থেকে আমাদের দিনী ভাই শওকত প্রশ্ন করেছেন যে ভিসার ব্যবসা সম্পর্কে। সম্মানিত ভাই, ভিসার ব্যবসা করা এটা রাষ্ট্রীয়ভাবে যারা ভিসা দিচ্ছে, যে সমস্ত দেশে এই সিস্টেম রয়েছে যে তারা তাদের দেশের জনগণের স্বার্থে তারা যে ভিসা দিয়ে থাকে সরকার কর্তৃপক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে, তাদের একটা নিয়ম সিস্টেম করা আছে যে যার প্রয়োজন হবে সে নিবে, যার প্রয়োজন হবে না সে নিবে না। তো এটা দেওয়া হয় তাদেরই মানে ওই দেশের যারা নাগরিক, তাদের কর্মচারী হিসেবে, তাদের বাড়ির ড্রাইভার হিসেবে, বা তাদের খাদেম হিসেবে ইত্যাদি, বা মাঠের বকরির রাখাল হিসেবে, এই সমস্ত নিজেদের প্রয়োজনের জন্য এটা তারা রাষ্ট্রীয়ভাবে এটা সিস্টেম করা আছে। এটা কোনো প্রকার ব্যবসা করার জন্য নয়, বা ব্যবসার কোনো পুণ্যও নয় এটা। তো এজন্য সৌদি আরবের লাজনা দায়েমার ফতোয়া রয়েছে এ সম্পর্কে। তাছাড়া শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারও ফতোয়া রয়েছে, তাকেও জিজ্ঞাসা করা হয়েছিল। তো তিনি এটাই বলেছেন, এটা লা ইয়াজুজ, জায়েজ নাই, এটা বিক্রি করা জায়েজ নাই। তো দেখা যায় যে আমাদের বিশেষ করে অন্যান্য দেশে কেমন জানি না, তবে আমার মনে হয় যে আমাদের দেশে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা হয় ভিসার এটা নিয়ে। যে এই এক হাত থেকে আরেক হাত, আরেক হাত থেকে আরেক হাত করতে করতে দেখা যাচ্ছে যে ভিসার দাম এত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যে যে বিদেশে আসবে সে একবারে মানে নিঃস্ব হয়ে যায় ভিসাটা কিনে বিদেশে আসতে গিয়ে। অনেক সময় দেখা যায় যে তার সেই টাকা মানে আসল টাকা ওঠাতে গিয়ে কয়েক বছর বিদেশ কেটে যায়, অথচ তার দিকে তাকিয়ে থাকে তার পরিবার, তার পিতা মাতা, আত্মীয় স্বজন তাকিয়ে থাকে যে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে। তো দেখা যাচ্ছে আসল টাকা ওঠাতেই তার মানে কয়েক বছর কেটে যাচ্ছে। এটা একটা বিরাট জুলুম নির্যাতনের শিকার হয়েছে এইভাবে মানুষ। তো এক শ্রেণীর রক্তচোষা মানুষের জন্য এই অবস্থা আর কি। তো এটা কি করে জায়েজ হতে পারে বলেন? অনেক সময় ঋণগ্রস্ত করে কেউ ব্যাংকের থেকে লোন নিয়ে, বা কেউ হালের গরু জমি জায়গা বেচে, বা কেউ ব্যারাকের লোন নিয়ে এভাবে বিদেশে আসে, এসে এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয় যে এদিকে মানে সুদের চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকে, আবার এদিকে যে কসাইয়ের মতো করে টাকা পয়সা নিয়ে ভিসা কয়েক লক্ষ টাকা ভিসা বিক্রি করে লাভ করে। ফলে সেই লোক যে মূল যে বিদেশে আসে সে তখন হয় ক্ষতিগ্রস্ত, বিরাট জুলুমের শিকার হয়। তো এই জন্য এটা ব্যবসা বাণিজ্য করা, এই ভিসা এইভাবে ক্রয় বিক্রয় করা, চক্রবৃদ্ধির হারে পয়সা নেওয়া, তো এটা হারাম, হারাম কাজ, এতে কোনো সন্দেহ নাই। তাছাড়া এরকম যদি না হয়, মানুষের কল্যাণের জন্য, মানুষের যদি উপকার করার স্বার্থে যদি নিয়ে আসা হয়, তাহলে দেখা যাচ্ছে কেউ একজন সহযোগিতা করবে, তা না হলে তো হবে না। আরব দেশে, মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো রয়েছে, আরব দেশের দেশ যেমন সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার ইত্যাদি, এই সমস্ত দেশে আসার জন্য একটা মাধ্যম অবশ্যই লাগে। তো যদি এরকম হয় যে আরবিদের কাছ থেকে ভিসা নেওয়া হলো, যে তাদের যেটা খরচ, অনেক সময় আরবিরা যেটা তাদের সরকারি যেটা খরচ রয়েছে, সেই খরচ 2000 দিরহাম বা 2000 রিয়াল, এই পরিমাণ খরচ নিয়ে অফিসের থেকে ভিসা করতে যা খরচ হয় সেটা যদি নিয়ে এমনিতেই অনেক সময় আল্লাহ রাসূল দিয়ে দেয়, দান করে দেয় ভিসাটা। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশিরা ওই ভিসাটা এক হাত আরেক হাত করতে করতে শেষ পর্যায়ে দেখা যাচ্ছে 3-4 লক্ষ 5 লক্ষ টাকা নিয়ে এই ভিসাটা বিক্রি করে। সম্পূর্ণ হারাম এটা। তো যেটা বলছিলাম, তো এরকম পয়সা অ্যামাউন্ট একটা টাকা নিল আরবি, যেটা তার খরচ সে নিতে পারে। এরপরে
আপনি যদি কোনো ব্যক্তিকে বা আপনার কোনো আত্মীয়কে আপনি সৌদি আরব নিয়ে আসতে চান, তাহলে আপনার একটা খরচ আছে, আপনি তার পিছনে দৌড়দৌড়ি করবেন, তাকে সেট করবেন, এদেশে গাড়ি ভাড়ার ব্যাপার আছে, তার খাওয়ানোর ব্যাপার আছে, মেস খরচ আছে ইত্যাদি। এরকম আপনি সব হিসাব কিতাব করে কমপ্লিট করে তার কাছ থেকে টাকা নেবেন, এবং সে যদি আপনাকে কিছু হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ দেয়, আপনার পরিশ্রম করেছেন, পরিশ্রমের একটা কিছু পয়সা আপনাকে দান করেন, সেটা হতে পারে 10,000, 20,000, 50,000, যদি সে খুশি করে আপনাকে দেয়, বা আপনি বললেন যে আমি পরিশ্রম করেছি বা আমি আর কিছু পয়সা ব্যয় করেছি, এখানে খাটাখাটনি অনেক কিছু হয়েছে, তা আমাকে আপনি পরিশ্রমক হিসেবে 20,000, 50,000 টাকা আপনি দেবেন। দুজনের চুক্তিপত্র ইত্তেফাকের মাধ্যমে সে যদি জুলুমের শিকার না হয়, সে যদি এমন হয় যে আপনার দ্বারা তার উপকার ছাড়া ক্ষতি হবে না, তাহলে এরকম বিষয়টা নিয়ে কোনো সমস্যা নাই। এগুলো ব্যবসাও বলা যায় না। ভিসা নিয়ে আসলে ব্যবসা নাই, ভিসার ব্যবসা, এটা ব্যবসাই না, এটা আসলে ব্যবসা নাই। এই জন্যই সৌদি আরবের এই ফতোয়া বোর্ড থেকে এই ফতোয়া দেওয়া হয়েছে, এটা হারাম। শেখ ইবনে উসাইমিন তিনিও ওটা বলেছেন হারাম। তো এখন কথা হলো যে এরকম পদ্ধতিতে যদি কেউ নিয়ে আসে, তাহলে অবশ্যই এটা আমরা বলবো এটা জায়েজ আছে, হালাল। অপরদিকে যদি নিয়ত ভালো থাকে, যে আসছে তার নিয়ত ভালো, আপনার নিয়ত ভালো, তাহলে দেখা যাচ্ছে এই আরব দেশগুলোতে আসা একটা নিয়ামতের ব্যাপার। বিশেষ করে সৌদি আরব বা এই যে সমস্ত আরবি দেশগুলো, এই দেশগুলোতে আসা একটা নিয়ামত। এদেশে আসলে সঠিক দিন পাওয়া যায়। এদেশের প্রত্যেকটা শহরে, আপনি তো জানেন সৌদি আরবে আছেন, রিয়াদে অন্তত কয়েকটা দাওয়াত সেন্টার, ইসলামিক দাওয়াত সেন্টার রয়েছে। সেখানে অনেক বাংলাদেশি মোবাল্লেগ রয়েছে, আমাদের আলেম রয়েছে সেন্টারে। সেখান থেকে বই পুস্তক বিনা পয়সায় বিনামূল্যে বিতরণ করা হয়, শিক্ষা দেওয়া হয়। সাপ্তাহিক দর্শের মাধ্যমে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বাদ মাগরিব বা বাদ আসর দর্শ দেওয়া হয়, বা বাদ জমা বা জমার খুতবা দেওয়া হয়। এগুলো তারা সঠিক দিন এদেশে এসে পেতে পারে এবং পাচ্ছে। এবং হাজার হাজার ছেলেরা এদেশে এসে দেখা যাচ্ছে যে আলেম হয়ে গেছে, সম্পূর্ণ জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। শুধু তিনি নয়, তার গোটা পরিবার পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো নিয়তের উপর নির্ভরশীল। আপনি নিয়ত যদি আপনার ভালো থাকে তো অবশ্যই অসুবিধা নাই। এভাবে ভিসা আরবদের কাছে নিয়ে সেটা ন্যায্য মূল্যটা তার কাছে নিলেন, এবং সেও উপকারিত হলো, আপনি উপকৃত হলেন, এবং আপনি সওয়াবের আশা করতে পারেন। সওয়াব, মানুষের কল্যাণ কামনা করাটা অবশ্যই এটা সওয়াবের কাজ। মানুষের কল্যাণের পথ দেখানো, সঠিক পথ দেখানো, মানুষের উপকার করে দেওয়া, এটা মুহসিন, যারা মানুষের ইহসান করে এদেরকে মুহসিন বলা হয়। এই মুহসিনদের কাজ এটা। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। তো এই জন্য এগুলো তো কোনো সমস্যা নাই। সমস্যা যেটা, সেটা তো শুনলেন, এভাবে এই কসাইয়ের মতো করে টাকা পয়সা নেওয়া, মানে যত টাকা নেওয়া যেতে পারে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে অনেক সময় মিথ্যা এবং প্রতারণা করা হয় তাদের সাথে। ভিসা দিচ্ছেন মাঠে দুম্বা রাখা, আর বলছেন যে বাড়ির ড্রাইভারি কাজ, ফুল বাগানে পানি দেওয়া, বাড়িতে কাজ কাম করা, ইত্যাদি ইত্যাদি। বা বেতন দেওয়া হবে 2,000 রিয়াল, বললেন 3,000 রিয়াল ইত্যাদি। এরকম করে মিথ্যা বলে এবং তার কাছ থেকে টাকা অঙ্ক বেশি নেওয়া, মিথ্যা কথা বলে, অথচ সেই লোকটা দেশে এসে দেখা আছে যে আপনার যা কথা দিয়েছিলেন তা কোনোটাই মিল নাই, কথা কাজে মিল নাই। এইভাবে নেওয়াটা সম্পূর্ণ হারাম এবং ধোঁকা। আর ধোঁকা যে দেয় তার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে বুখারী মুসলিমের, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেয় তারা আমাদের দলভুক্ত নাই। মানে আমার উম্মতের দলভুক্ত নাই, মুসলিমদের দলভুক্ত নাই যারা আমাদেরকে ধোঁকা দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আমরা মনে রাখবো যে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া, মিথ্যা বলে তাদের প্রতারণা দেওয়া, তাদের কাছে একটা বিপদের সম্মুখীন করে দেওয়া মানুষদেরকে, এটা বিরাট একটা অন্যায়, এবং এটার মাধ্যমে পরকাল হারিয়ে যাবে। যা শুনলেন বুখারী মুসলিমের হাদিস থেকে, এগুলো করা যাবে না। ভিসার ব্যবসাটা আসলে ব্যবসা না। মানুষের উপকারের স্বার্থে এগুলো করতে পারেন। শুধুমাত্র যা খরচ হবে সেটা নেবেন, এবং সে যদি আপনাকে কিছু লাভ দেয় সেটাও নিতে পারেন, সমস্যা নাই।
চুক্তিপত্র ইত্তেফাকের মাধ্যমে, তবে সেটা যেন এমন পর্যায়ে না চলে যায় তার জুলুমের শিকার না হয় সে। হ্যাঁ, এবং প্রতারণা এবং মিথ্যা এইগুলো থেকে বেঁচে থেকে যদি শুধুমাত্র কল্যাণের জন্য মানুষের উপকারের স্বার্থে করেন, তাহলে সেটা ব্যবসা নয়, বরং সেটা এক প্রকার আপনার পরিশ্রমিক একটা মূল্য সে দিবে। যেহেতু তার পিছনে আপনাকে খাটতে হবে, পয়সা ব্যয় হবে ইত্যাদি, সময় ব্যয় করতে হবে, এতে কোনো সমস্যা নাই। এবং এই ব্যাপারে বর্তমান জামানার উলামায়ে দ্বীন অনেকেই এই পদ্ধতিটা জায়েজ বলেছেন, এই সিস্টেমটা মানুষের যদি উপকার হয় এই দেশে আসার কারণে। আরেকটা জিনিস যেটা আমি বললাম, এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মানুষ তার সঠিক দিনটা জানতে পারে আরব দেশে আসলে। আর বেধর্মী এদেশে না আসতে পেরে যদি অন্যান্য দেশে যায়, বেধর্মী দেশগুলোতে গেলে ইমানই নষ্ট করে ফেলবে। যা একটু সালাহ আদায় করতো, আল্লাহকে চিনত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলতো, দেখা যাচ্ছে সেই দেশে যাওয়ার পরে দেখা যাচ্ছে গোটা ইমানই নষ্ট হয়ে গেছে, বেদিন হয়ে গেছে, বেধর্মীদের মতো হয়ে গেছে। সে দেশে যে অবৈধ কাজ কাম করতেছে, অবৈধ কাজ বলতে অবৈধ চাকরি করতেছে, মদের দোকানে চাকরি করতেছে, এমন হোস্টেল রয়েছে যে হোস্টেলে মদ পরিবেশন করা হয়, শুকরের মাংস পরিবেশন করা হয়, এরকম কাজ পেয়ে গেছে। তাহলে কি হলো? ইমান হারা হলো কিনা? দিন ধর্ম সব গেল। এই জন্য এই দেশগুলো, মধ্যপ্রাচ্য দেশগুলোতে আসা তথা আরব দেশে আসাটা যদি কসাইগিরি না করা হয়, তাহলে দেখা যাচ্ছে তাদের জন্য সহজ হয় বিদেশে আসা, আরব দেশে আসা, এবং তাদের জন্য খুবই সহজ হয়, এবং পয়সা করি আয় ইনকাম করা যায় করে তাতে তাদের বরকত হয়। কিন্তু দেখা যাচ্ছে যে এমন পরিমাণ একটা মোটা অঙ্কের পয়সা নিয়ে নেওয়া হয় তার কাছ থেকে, যে সেই দেশে এসে সেই টাকাই পরিশোধ করতে পারে না। টাকা পরিশোধ করতেই তার কয়েক বছর কেটে যায়, কারণ বেতন তার বেশি না। সাধারণ মানুষ যা বেতন পায় তা খেয়ে দিয়ে যা থাকে শেষ হয়ে যায়, টাকা শোধ করতে পারে না। আবার ওদিকে অনেক সময় ঋণ করে আসে ব্যাংকে বা ব্র্যাক অফিসে, এসব মিলে ক্ষতিগ্রস্ত হয়। তো যা হোক সম্মানিত ভাই, বিষয়টা লম্বা হয়ে গেল। আপনাকে একটু বোনাস হিসেবে সবকিছু বিস্তারিত বললাম। তো এই জন্য এই কাজ করা যাবে না, এটা ব্যবসা নয়, এটা হারামি কাজ। তো মানুষের উপকারের স্বার্থে সেটা অসুবিধা নাই, করবেন চুক্তিপত্রের মাধ্যমে, তাহলে এতে হারাম হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।